ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর আজ কাঁদেন কেন? আজ তো এক আনন্দের দিন। ওমরে ফারুক বলেন, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই। কি চিন্তা আপনার? বলে, রমাজান চলে গেল, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তা। আবু হুরায়রা ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো দ্বিতীয়, টেনশন কি? বলে, রে আবু হুরায়রা, জানো না যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার কোন আমলের ত্রুটির কারণে হয়তো ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। এই ফেনী এলাকার, এটা কি ফেনী জেলা? নোয়াখালী, নোয়াখালীলা। আর আমি বরিশাল্লা। ওমরের মতো ব্যক্তি যদি কান্না করে ঈদের দিন, তুমি কে আমি কে? কি বাহাদুরি ভাব নিয়ে আছো রে যুবক? মরণের একটু ভয় অন্তরে আসে না? ছোটবেলায় মাঠে খেলাধুলা করছো, কত বন্ধু ছিল, আজকে তো অনেকেই নাই। একবারও কি ভাবো না তোমার সিরিয়ালও আসতেছে? লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিলাম, আজকে অনেক বন্ধুরে চিনিও না, ঠিকানাও নাই, মোবাইলও নেই, অনেকে কবরেই চলে গেছে। একবারও কি ভিতরে ভয় আসে না যে সিরিয়াল আমারটাও রেডি হচ্ছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা আবার এলাকায় ঘুরে ঘুরে দেখেন মানুষের কি হাল। এক এলাকায় জংলার পার্শ্বে গিয়ে দেখেন একটা ঘরের কিনারায় আগুন জ্বলে। আগুন ওমর পাশন থেকে দাঁড়ায় দূরত্ব বজায় রেখে তাকায় দেখতেছেন, বৃদ্ধা এক মহিলা পাত্রের মধ্যে পানি গরম করে আর পায়ের পার্শ্বে মাটির উপরে কিছু ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে আছে। ওমর দূর থেকে তাকায় দেখে কিছু বাচ্চা ঘুম থেকে উঠে মাকে ডেকে বলে, আম্মি খানা দাও, খানা দাও। মা সান্ত্বনা দেয়, একটু ঘুমায় তা, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। আবার বাচ্চাগুলো কান্না করে 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 ঘুমায় গেল। ওমরে ফারুক সালাম দিলেন, কে তুমি? বলে, আমি এক যুবক। বৃদ্ধা মহিলাকে ওমর নামের পরিচয় দিলেন না। মহিলা ডাক দিয়ে বলে, এই রাত্রে কেন আসছো যুবক? বলে, একটু কারো কোনো উপকারে আসে কিনা, একটু উপকার করার জন্য আসে। মহিলা বলে, উপকার কি করবা জানি না, তবে একটু বিচারের কথা জানায় রাখি রে ও বাংলা। আমগো দেশে নাকি ওমর নামের যুবক শাসন করে, ওমর দেশ চালায়। আমি যদি পারি দুনিয়ার কোন আদালত না হয় হাসরের আদালতে ওমরের জন্য বিচার দায়ের করব। কারণ আমার পেটে খানা নাই, বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় কাতরাচ্ছে, ওমর খবর নেয় না। ওমরের বিরুদ্ধে বিচার দিব আল্লাহর আদালতে। ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা শুনতেছেন, ওমর পরিচয় দেয় না যে আমি ওমর। মহিলার করুণ কথা শুনে ওমর দেরি না করে দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে। সাথে আছে একমাত্র গোলাম আসলাম। আটার বস্তা বের করে ওমর ডাক দিয়ে কইরে, আসলাম আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। গোলাম আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, আপনার মাথায় আপনি আটার বস্তা নিবেন, এটা হয় না, আমার মাথায় দেন। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, তুই কি চাও আমি আসামির কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবো? বলে, না না, তো আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, বাধা দিস না। অর্ধ জাহানের খলিফা ওমর, যেই ওমর নবীর গর্দান আনতে তরবারি নিয়ে দৌড়ায়, সেই ওমর আজকে কত দামি হয়ে গেল। ওমর যেই পথে চলে সেই পথে শয়তান চলতে ভয় পায়। সেও মানুষ, তুমিও মানুষ।
আকৃতিও মানুষ, তুমি আমি সেই আকৃতিরই মানুষ। সেই ওমর বস্তা মাথায় নিয়া অর্ধজাহানের খলিফা নিজ মাথায় আটার বস্তা নিয়া বুড়ি মহিলার বাড়ি রওনা। দূরের থেকে ডেকে বলেন, আম্মা যান একটু ভেতরে ঢুকে যান। হযরত ওমর আটার বস্তাটা নামাইয়া নিজে আটা বের করে নিজ হাতে রুটি বানাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন নিজ হাতে রুটি বানাইয়া আম্মা জানকে ডেকে বলেন, ও আম্মা জান, এই রুটি বানায় দিলাম, আটা রেখে গেলাম, রুটি আপনি খান, বাচ্চাদের দেন, আটা শেষ হওয়ার আগে আবার খবর নিতে আসবো, বিদায় নিলাম। আম্মা জান বলে, যুবক দাঁড়াও, আমি হাত উঁচু করে একটু দোয়া করি তোমার জন্য। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দোয়া করেন, আল্লাহ তুমি যুবকের কবুল করে নেও। অযুবক, তুমি যদি আজ আমাদের দেশের মালিকানা থাকতা, তুমি দেশ চালাইতা ওমরের বাদ দিয়া, তাহলে এই জমিন বেহেশতের বাগান হয়ে যেত। ওমর এখনো পরিচয়টা না দিয়া বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে ওমর জরুরি বৈঠক ডেকে বার্তা বাহককে পাঠায় বললেন, অমুক এলাকার মহিলাকে ডেকে আনো, খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তা বাহক এসে বলে, যাও তাড়াতাড়ি, খলিফাতুল মুসলিমিন ডেকেছে। মহিলা ভয়ে কাতর, মনে হয় গতকালকের যুবক আমার ঘটনা যে ওমরের আমি খারাপ কথা বলেছি ঘটনা জানায় দিছে, আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্না করে বাচ্চাগুলো কোলে নিয়ে বলে, মনের মতো মায়ের চেহারাটা দেখে নাও, আর দেখা হবে না, আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্না করে 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 বিদায় গিয়া তাকায় দেখতেছে মসনদের মধ্যে গত রাতের যুবক দাঁড়ানো আছে, সেই হযরত মহিলা আরো কাঁপা শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, আম্মা জান কোনো ভয় নাই, কোনো ভয় নাই রে মা। একটা পাগড়ি, লম্বা পাগড়ি ওমর হাতে নিয়া একটা মাথা দিয়া নিজের গলায় পেঁচাইলেন, আর পাগড়ির অগ্রভাগ দেখে বলেন, আম্মা জান এই মাথা আপনার হাতে নিয়া আমি ওমরের বিচার করেন, ফাঁসি দেন আর যা করেন, কারণ আজ আপনি আসামি না, আমি ওমর আসামি, সময় মতো খবর কেন নিতে পারিনি, আমি ওমরের বিচার করে দেন, তারপরও চাই না আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়ায় যাব, কারণ সেদিনের আদালত বড় মারাত্মক। সবাই থাকবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, যার যার ভয়ে থাকবে। সূর্য মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। জাহান্নামের আওয়াজ, আল্লাহর কুদরতি কাহ্হারিয়তের আওয়াজ। ওই দিন আপন বলতে কেউ নাই, এমন একটা কঠিন দিন, হাসরের দিন। নবীরা পর্যন্ত বেকারার হয়া চিৎকার চিল্লাইবেন আর কাঁদবেন, উম্মতের ভুলে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। ওরে আল্লাহর নবী বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও। আল্লাহ বলবেন, ফেরেশতা 70,000 শিকল লাগায় জাহান্নামটারে ধরে রাখ। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায়, এক একটা শিকলের গলায় 70,000 ফেরেশতা টেনে টেনে পেছন দিকে নিতে চায়। জাহান্নাম আল্লাহর আদালতে আগাতে চায়, ধরে রাখতে পারে না। পরে কাঁদবেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ ডেকে বলবে,
বলেন নবী মাথাটা উঠাইয়া দেন, কাঁদবেন না রে নবী, আমি জাহান্নাম থেকে দূরে সরায় দিচ্ছি, বিচার শেষ করে উম্মতের ফিরায় দিব। নবী মাথা উঠাইবেন, আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই সামান্য পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ, 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামটারে ধরে রাখতে পারি না, এমন একটু সামান্য কি পানি দিলেন, জাহান্নাম দৌড়াচ্ছে পেছনে। এটা কোন বরকতের পানি রে আল্লাহ? এটা কি কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন মহাসমুদ্রের পানি? আল্লাহ তাআলা বলবেন, না না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না। এই পানি হলো আমার দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি। গুনাহগার উম্মতেরা কান্না করেছে জাহান্নামের ভয়ে, ওই চোখের পানি আমি আল্লাহ জমা করে রাখলাম। এরে যুবক, তুইও 3 বেলা খানা খাও, আমিও খাই, তুই রাতে ঘুমা, আমিও ঘুমাই, তোর দিন রাত চলে যায়, আমারও চলে যায়। ও যুবক ভাই, আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগায়া মাস্তানি করতাম, কেউ বাধা দিত না রে বাবা। এত টুপির কারণে গালি, দাড়ি রাখার কারণে গালি, মাদ্রাসায় পড়ার কারণে গালি, কোরআন পড়ার কারণে গালি, মানুষ বাঁকা নজরে তাকায়, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না রে বাবা। কারণটা কি? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথাও সত্য। গুনাহগার হইয়া যদি কবরে যাই, মায়ার নবী বলতেছেন, গুনাহগার কবরে যাওয়ার পরে কবরের 2 পাশের মাটির চাপ শুরু হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। জাহান্নামের আগুন, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপর এত গরম লাগে কেন, ঘাম কেন? হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে। এরে আল্লাহর বান্দা, সহ্য করতে পারবি কিনা চিন্তা কর। সাহাবায়ে কেরামের ইতিহাসটা পড়ে দেখ, বেলালের ইতিহাস কত করুণ ইতিহাস, এরপর আল্লাহকে ভুলে নাই। ওরে আল্লাহর ঈমানওয়ালা বান্দার ইতিহাস দেখ, ফাঁসির মঞ্চে গিয়াও রেডি হয়ে গেল, তারপর আল্লাহকে ভুলে নাই, নবীর তরিকার বাহিরে চলে নাই। হেদায়েতের মালিক আল্লাহ, তওবা করো, তওবা করো আল্লাহ, জীবনে আর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কেউ যদি একটা বেতের বাড়ি হাতে দেয়, সহ্য করতে পারি না, কবরের মাটির চাপ কেমনে সহ্য করব? আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে তওবা করতেছি রে আল্লাহ, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই রে বাবা। আমাকে বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, মিথ্যা বলিও না, সত্য বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক পুলিশের চাকরি করে, আর্মির চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। বাবা, তুমি কেন পারবা না বলো? তোমার মতো যুবক তো স্কুল কলেজে পড়িয়াও টুপি পরে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আলেমের দোয়া নিয়ে চলে, তুমি কেন পারবা না? শয়তানের সাথে যুদ্ধ করো, ধোঁকার থেকে বাঁচো, তওবা করো আল্লাহ। গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনোদিন নবীর তরিকা বাদ দিব না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, খাঁটি
মনে তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এ বিশাল ময়দানের ভেতরে আপনার বান্দারা হাজির হয়ে গেলেন রে আল্লাহ। ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছে, আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন রে আল্লাহ। ও পর্দার আড়ালের কত মা বোনেরা যেন হাত তুলেছেন। ও আল্লাহ, টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। মেহেরবানি করে সকলকে আপনি জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ, সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে কবুল করে নেন, মা বোনদের পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আমার প্রত্যেকটা যুবককে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কোথায় গেল নমরুদ, কোথায় সাদ্দাত, ফেরাউন, হামান, কারুন? টাকাও কম ছিল না, সম্পদও কম ছিল না, ক্ষমতাও কম ছিল না, হায়াতও কম ছিল না। দুনিয়ার বেঈমানি আর বাটপারি কম করে নাই। নমরুদের মতো বেঈমান আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। সেই নমরুদের মতো বেঈমানকে আমার আল্লাহ ধ্বংস করতে একটা সামান্য অসুস্থ মশা দিয়ে শেষ করে দিলেন। যেই ফেরাউনের 40 বছর পর্যন্ত কোনো অসুস্থতা নাই, ঠান্ডা নাই, কোনো কাশি আসলো না, সেই ফেরাউনকে আল্লাহ ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খাহেশ মিটায় দিলেন। আল্লাহ বলেন, ওরে গোলাম, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কারো কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম শুধু মানুষ, এই মানুষের মতো দামি আর কাউকে বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন বনি আদম এত দামি এত দামি এত দামি, এদের মতো এত দামি আর কোন প্রাণী নাই। আমি আল্লাহ এদেরকে একদিকে যেমন সম্মানিত করলাম, অপর দিকে বানাইছি ও সুন্দর করে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের শপথকে আল্লাহ বলেন আমি মানুষকে, ইনসানকে বড় সুন্দর করে বানিয়েছি। মানুষের মতো সুন্দর আর কাউকে বানাই নাই, এই মানুষের মতো আমি সম্মানিত আর কাউকেও করি নাই। এত দামি মানুষ, এত সুন্দর, আসমানটা এত সুন্দর না মানুষ যত সুন্দর, সুন্দরবনটা এত সুন্দর না মানুষ যত সুন্দর, জমিনটাও এত সুন্দর না মানুষ যত সুন্দর। এই সুন্দর মানুষটা জাহান্নামের আগুনে পুড়িয়ে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও বান্দা, তোমরা যারা দুনিয়ার হাওয়া বাতাসের মধ্যে ঘিরিয়ে গেছো, শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ চাই না তুই গুনাহগার হয়ে জাহান্নামে যাবি। তওবার দরজা দিয়া ডাক দিলাম, তাড়াতাড়ি আয় রে গোলাম। তওবার দরজায় যদি ফিরে একবার চোখের পানি ছেড়ে কান্না করতে পারো, নবীজি বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যদি কেউ চোখের মাছি বরাবর চোখের পানি ছেড়ে দাও, নবী বলেন ওই বান্দাকেও জাহান্নামে দাও সম্ভব না। আয় বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ বদ তর বুয়া আজমারে বদ মারে বদতন হাতরা বর যা জানাদ ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম यार ने को गिरता या बिनाई। कुल या इबादी अल्लज़ी